আজ হলো শনিবার। হঠাৎ করেই বিকেলবেলা মা এসে হাজির। তো মাকে দেখে মাম্মাম বলল, মা আমি দিদুনের সাথে দিদুন বাড়ি যাব, ভাইকে অনেক দিন দেখি না, মানে আমার দাদার ছেলে। তো আমি প্রথমেই না করছিলাম, তো তোমাদের দাদাভাই বলল ঠিক আছে যা। তো যাই হোক মার সাথে চলে গেল মাম্মাম। আর দেখো এখন রাত্রিবেলা, আমি সকালে তো বললামই আজকে কিছু রান্না করিনি, যা ছিল ওই খেয়ে নিয়েছি। আর এখন রাত্রিবেলা ডিম আলু সিদ্ধ ভাত বসিয়েছি। আর এখন বোতলগুলো ফাঁকা হয়েছে, সব ভরে নেবো এদিকে। আর মা এসেছিলো, মাকে চা করে দিয়েছিলাম। তো মা তো চলে গেল। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ আছি। তো দেখো, এতক্ষণ তোমরা যে ক্লিপটা দেখছিলে সেটা হচ্ছে কাল রাতের ভিডিও। তো কাল শনিবার ছিল আর আজ রবিবার। তো দেখো সকাল সকাল সমস্ত কাজই সারা হয়ে গেছে। আর আজ যেহেতু রবিবার, তো সকালবেলা উঠতেও দেরি হয়ে গেছে, তো উঠে ঝটাপট করে সমস্ত কাজ সেরে নিয়েছি। আর এখন চলে এসেছি রান্নাঘরে। তো সকালের জলখাবারটা বানিয়ে নিচ্ছি। তো দেখো এখানে রুটি বেলে নিয়েছি, তো তরকারি হয়ে গেছে। আর দেখো রুটিগুলো চাটুটা বসিয়ে দিয়েছি, এখন রুটিগুলো করে নেব। তো তোমাদের দাদাভাই গেছে বাজারে, তো চলে আসবে। তো আসলে তোমাদের দাদাভাইকে খেতে দেব। তো এই জন্য ঝটপট করে রুটিটা করে নিই। আর সমস্ত কাজ যেমন হয়ে গেছে, স্নান পুজোও সারা হয়ে গেছে। তো চলো, আর এখন দেখো রুটিটা আমি করে নিচ্ছি। তো তোমরা তো দেখলেই ভিডিওতে যে মা এসেছিলো কাল রাতে। তো মাম্মামকে নিয়ে গেছে। তো মাম্মাম হচ্ছে, আমি তো কালকে তোমাদের দুপুর সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী করেছি সেই ভিডিও পোস্ট করে দিয়েছি অলরেডি। তো আবার একটা নতুন করে ভিডিও দেবো, তো এই জন্য ভিডিও ক্লিপটা নিয়ে রেখেছিলাম। তো ভাবলাম আজকের ব্লগেই তোমাদের দেখিয়ে দিই যে মাম্মামও দিদুনের সাথে দিদুন বাড়ি গেছে। তো দেখো এখানে রুটিগুলো করে নিচ্ছি। তো বেশ গরম পড়েছে আজকে। তো দেখো এখন রুটিগুলো করাও হয়ে গেছে। আর এদিকে আমি এখন গ্যাসটা ভালো করে পুছে নেব। তো এই যে গ্যাসটা পুছে নিয়েছি। আর তোমাদের দাদাভাইও চলে এসেছে। আর এখন দেখো এই যে তোমাদের দাদাভাই এনেছে মাছ, কাতলা মাছ। যেহেতু আজকে মাম্মাম নেই, তো ওই জন্য মাছ এনেছে। মাম্মাম চিকেন খেতে ভালোবাসে। তো তোমাদের দাদাভাই বললো যে চিকেন আজকে আনবো না, যেহেতু মাম্মাম নেই, তো ওই জন্য মাছ এনেছে। আর তোমাদের দাদাভাইকে এই যে খেতে দিয়ে দিয়েছি রুটি, তরকারি, মিষ্টি আর দুটো কলা। আর এখানে দেখো তোমাদের দাদাভাই ফল নিয়ে এসেছে, কলা, আঙুর, এদিকে মিষ্টি, এগুলো সব নিয়ে এসেছে। আর আরও সবজি এনেছে, এই যে ডাঁটা, পটল, লেবু, লঙ্কা, এদিকে ব্যাগের মধ্যে সব সবজি রয়েছে। আর এখানে আমি এখন ভাতটাও বসিয়ে নিয়েছি, ভাতটা ফুটে গেছে। আর এদিকে এখন তোমাদের দাদাভাই খেয়ে এক্ষুনি চলে যাবে জল দিতে। আর এখন হচ্ছে আমি আমার খাবারটাও নিয়ে নিয়েছি, খেয়ে নেব। নিয়ে হচ্ছে রান্নাবান্নাগুলো সারবো। তো চলো আগে খেয়ে নিই। আর এখন দেখো আমার খাওয়া হয়ে গেছে, তোমাদের একবার দেখিয়ে দিই। ভাতটা আমার নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। আর এদিকে মাছগুলোও ধুয়ে নিয়েছি। আর মাছগুলো হচ্ছে নুন হলুদ মাখিয়ে নেব এখন। আর এদিকে দেখো বাসন রয়েছে, টিফিনের বাসনটাও মেজে নেব। তো মাজা হয়ে গেলে এই যে এখন আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। আমি মাছটা ভাজা হতে হতে আমি সবজিগুলো কেটে ফেলবো। তো এদিকে দেখো আমার মশলা করাও হয়ে গেছে। এই যে মিক্সারে মশলাটা করে রেখেছি। দেখো এখানে শুধু ডাঁটাটা কাটা হয়েছে, আর বাদবাকি সবজিগুলোও কাটতে হবে। আর একটা ডাঁটা, আলু, কাঁচকলা, পটল এগুলো দিয়ে একটা তরকারি করব। আর এখানে হাফ মাছ ভাজা হচ্ছে, আর হাফ মাছ ভাজা হচ্ছে। তো আর এখন মশলাটা কষিয়ে মাছগুলো দিয়ে দেবো। এই যে মশলাটা এখন কষানো হচ্ছে। মশলাটা ভালো করে কষিয়ে তেল ছেড়ে গেলে জল দিয়ে দেবো। আর মাছটা করবো। তো আজকে ভাবছি বেশ কিছু করব না, ভাত তো হয়েই গেছে, মাছটা করব, মাছের ঝোল। আর হচ্ছে আলু দিনই, আমরা মাছে এতটা আলু পছন্দ করি না, তোমাদের দাদাভাইও আলু পছন্দ করে না। তো মাছটা আলু ছাড়াই রান্না করলাম। আর এইদিকে দেখো
সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। আর এখন মাছগুলোও দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। তো মাছটা হলেই এই ডাঁটা আলু দিয়ে এই তরকারিটা বসিয়ে দেবো। দেখো দেখতে দেখতেই আমার মাছের ঝোল হয়ে গেছে, আর ডাঁটা আলু কাঁচকলা পটল এগুলো দিয়ে একটা নিরামিষ তরকারি মতো করে নিয়েছি। তো দেখো এই তরকারিটাও হয়ে গেছে। তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি যে আজ আমি কী কী রান্না করলাম। এই যে ভাত, মাছ আর হচ্ছে ডাঁটা আলু দিয়ে একটা নিরামিষ তরকারি। তো রান্না তো হয়েই গেল, এখন বাসন কোসনগুলো মেজে নেবো, গ্যাস পরিষ্কার করে নেব। আর এখন দেখো আমি গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি, আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, মানে পুছে নিয়েছি। আর বাসনগুলোও আমার মাজা হয়ে গেছে, এই যে এখানে করে রেখেছি। আর এখন হচ্ছে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। তো সেই সকালে জামা কাপড়গুলো মেলেছিলাম, তো শুকিয়ে গেছে। তো সেগুলো এখন তুলে নিয়ে এসে রেখে দেবো। এখন আর ভাঁজ করব না, বিকেলে ভাঁজ করে নেব। এখন তুলে রেখে দেব। আর জানো তো আজকে তো মাম্মাম নেই, মাম্মাম না থাকলে ঠিক আমার ভালো লাগে না, সারাক্ষণ ওর কথাই মনে পড়ছে যে ও কী করছে। তো মাম্মামকে সচরাচর আমি পাঠাই না, তো এতবার বলছে বলে মা যে নিয়ে যাই, ও মাম্মামও বায়না করছিলো, তো তার জন্য পাঠিয়েছিলাম ওকে। তো যাই হোক, কিছু তো আর করার নেই, দিদুনের সাথে গেছে দিদুন বাড়ি ভাইকে দেখতে। এদিকে দেখো এরই মাঝে তোমাদের দাদাভাই একবার এসেছিল। তো দেখো তোমাদের তো দেখালাম সকালে ফল এনেছিল, তো সকালে এগুলো নিয়ে এসেছিলো। আর এখন আবার দেখো এই যে আপেল আরও কী কী রয়েছে, লেবু, আবার মাম্মামের জন্য যে সন্দেশটা নিয়ে এসে দিয়ে গেছে। তো আর আমাকে বলে গেল আমার আসতে দেরি হবে, তুমি হচ্ছে খেয়ে নিও। আর এখন দেখো আমি বসে বসে হাওয়া খাচ্ছি। তো আজকে সারাদিন ব্যস্ততা, মানে সারা দিনটা খুব ব্যস্ততার মধ্যে কেটে গেল। তো তোমাদের সামনে এসে ঠিকমতো কথাই বলতে পারিনি। তো সকাল থেকে এই এখন আসলাম তোমাদের সামনে। তো আসলে আজকে রবিবার দিনটা না খুবই দেরি হয়ে যায়। রবিবার দিনটা সমস্ত কাজই দেরি হয়, ঘুম থেকে ওঠা থেকে সমস্ত কাজই দেরি হয়ে যায়। তো বাজারও দেরি করে এসেছে, টিফিনও দেরি করে বানানো হয়েছে, তো সব কিছুই দেরি হয়ে গেছে। আর এখন বাজে ঘড়িতে 2:05। তো তোমাদের দাদাভাই তো বললো এখন আসবে না, দেরি আছে, তোমাদের দাদাভাইয়ের আসতে 3:30 4টে বেজে যাবে। তো আমাকে ভাত খেয়ে নিতে বলছিল। আর আজকে তো মাম্মামও নেই যে মাম্মামকে খাইয়ে আমি ভাত খেয়ে নেবো। তোমাদের দাদাভাই বলে যে মাম্মামকে খাইয়ে ভাত খেয়ে নেবে, আমার লেট হলে তোমরা বসে থাকবে না। তো আমি মাঝে মধ্যে বসে থাকি, কিন্তু আজকে তো মাম্মামও নেই যে মাম্মামকে খাইয়ে খেয়ে নেব। তো আজকে ভাবছি তোমাদের দাদাভাই আসলেই ভাত খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর চলো দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। চল টাটা।